হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। আজ তোমাদের এমন একটা রেস্টুরেন্টের খোঁজ দেব এই ভিডিওতে, যেটা বেহালাতে তো অবস্থিত, কিন্তু প্রায় 70 বছর ধরে এরা সুনামের সাথে খাবার পরিবেশন করে যাচ্ছেন মানুষজনকে। সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ অশোকা সিনেমা হল, আর তার ঠিক একদম উল্টো দিকে রয়েছে আমাদের ডেস্টিনেশন অশোকা রেস্টুরেন্ট, যেটা 70 বছরের পুরনো। আচ্ছা, এখন আমরা অশোকা রেস্টুরেন্টের সামনে একদম চলে এসেছি। আশা করি কখনো না কখনো তোমরা এই রেস্টুরেন্টে গেছো বা এখান থেকে খেয়েছো। তো চলো আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। আমাদের সত্যি ভালো লাগবে সেটা, যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, তোমরা কোথায় থাকো। যদি তোমরা সেটা মেনশন করো কোথা থেকে দেখছো, আমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সঙ্গে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমাদের অবশ্যই চাই। তো এখন আমরা অশোকা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। তোমরা ভেতরের ইন্টেরিয়ারটা দেখছো, সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন। ছোটোর ওপর, খুব বিশাল স্পেস কিন্তু নয়। হ্যাঁ, ভেতরে এসি রেস্টুরেন্ট। আচ্ছা, এটা তোমরা মেনুটা দেখে নিলে। এবার আমরা কি কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। কি কি অর্ডার দিয়েছিলাম আমরা? অর্ডার দিয়েছিলাম তন্দুর নান, যেটা 50 টাকা, মশলা কুলচা যেটা নিচ্ছেন 90 টাকা, চিকেন টিক্কা বাটার মশলা যেটা এক প্লেট 300 টাকা, 6 পিস থাকছে, আর চিলি ফিশ যেটা এক প্লেটের দাম হচ্ছে 280 টাকা। ওনারা বললেন যে ওনারা ভেটকি দিচ্ছেন। আচ্ছা, এটা দেখছো, এটা হচ্ছে চিলি ফিশ, যেটা প্রথমে সার্ভ হয়েছিল, আর এছাড়া ছিল কোল্ড ড্রিঙ্কস দুটো। তো এবার যেটা হয়েছিল, এটা তোমরা চিলি ফিশের সাইজটা দেখো। আর যেটা একটা ঘটনা ঘটেছিল, যেটা বলছিলাম কথা, তো আমরা তন্দুর নান অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা তন্দুর নানের বদলে বাটার নান যেটা আছে সেটা দিয়ে ফেলেছিলেন। কিন্তু ওনারা তার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেননি। ওনারা তন্দুর নানেরই যে দামটা সেটাই ওনারা নিয়েছিলেন। ওনারা বললেন যে ওটা ভুল করে দিয়ে ফেলেছেন, কিন্তু তন্দুর নানেরই যেটা প্রাইস সেটাই আমরা নেব। আচ্ছা, এবার আসি চিলি ফিশটাতে। ফিশের ওপর কোটিংটা খুব পাতলা নয়, আবার খুব কিন্তু মোটা নয়, যেটা তোমরা দেখতে পেলে। খেতে কিন্তু বেশ ভালো, একটা স্পাইসি ব্যাপার আছে, হালকা ঝালঝাল একটা ব্যাপার। ফিশটা কোয়ালিটি অনুযায়ী বেশ মানে ভালো কোয়ালিটির ফিশ। ওনারা বললেন ভেটকি, এটা স্লাইট একটা আষ্টে, খুব মাইল্ড একটা আষ্টে গন্ধ লেগেছে আমার পার্সোনালি। কিন্তু টোটাল প্রিপারেশনটা এত সুন্দর ছিল, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ড্রাই এটা চিলি ফিশের যেটা, তো বেশ ভালো লেগেছে খেয়ে। আচ্ছা, এটা যেটা দেখছো, এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, এটা হচ্ছে মশলা কুলচা, আর এইটা হচ্ছে যেটা তন্দুর নানের বদলে ওনারা বাটার নান দিয়ে দিয়েছিলেন। তো এবার যাব আমরা স্বাগতার কাছে। স্বাগতার চিলি ফিশটা কেমন লেগেছে স্বাগতা খাক, খেয়ে তোমাদেরকে জানাক যে ওর কেমন লেগেছে চিলি ফিশটা। তাহলে সঙ্গে থাকো, তারপর স্বাগতার কাছে আসছি। হ্যাঁ, যেরকম বললো চিলি ফিশ ওরকম একটা রয়েছে, ভেটকি মাছের একটা স্লাইট একটা মানে মাছটা গন্ধ যেমন হয়, ওটা অনেক জায়গাতে খেলে এরকম পাওয়া যায় গন্ধটা, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে, টেস্টের দিক থেকে খুবই ভালো। ওই মাইল্ড একটা গন্ধটা ছিল, আর খুবই পাতলা কোটিং, মাছটা ভালো পরিমাণেই ছিল। হ্যাঁ, এটা ঠিকই, মাছটা কিন্তু পরিমাণ অনেকটাই ছিল, মানে একদম যে মাছ নেই সেরকম কিন্তু না, মাছের মানে যে পিস যেটা ভালো ছিল। আর যেটা স্বাগতা বললো যে হ্যাঁ পাতলা কোটিং, বাট খুব পাতলা আমার লাগেনি, মিডিয়াম যেরকম হয় সেরকম লেগেছে। তো চলো খাওয়া যাক, তারপর বাকি খাবারে আসছি আমরা।
আচ্ছা, তন্দুর নান মানে যেটা বাটার নান যেটা দিয়েছিল সেটা স্বাগতা খাচ্ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। আর তার সাথে চিকেন টিক্কা বাটার মশলার পিসটা নিয়েছিল। তো আগে স্বাগতার রিভিউটা তোমরা শুনে নাও, তারপর আমি বলবো যে আমি যেহেতু কুলচা দিয়ে খেয়েছি, তো কুলচা দিয়ে কেমন লেগেছে বা কুলচাটাই বা কেমন কোয়ালিটি ছিল, তারপর আমি ফিরছি। তো ওভার টু স্বাগতা। হ্যাঁ, এখানে চিকেন টিক্কা বাটার মশলাটা তো বেশ সফটই, ওটা মানে একটা যে টিক্কা যেটা যেরকম একটা ওই জন্য একটা পোড়া পোড়া একটা ফ্লেভার থাকে সেটা রয়েছে, সেটাকে তারপরে যেভাবে এই কালচে দেখতে পাচ্ছ ওটা পোড়া পোড়া একটা ভাব রয়েছে, তার একটা যেমন গন্ধ হয় আমরা যখন এমনি কাবাব বা খাই, তন্দুর খাই যেরকম হয় সেরকম টাইপের, সেটাকে গ্রেভিতে করেছে, খেতে বেশ ভালো। আর যেটা আমাকে দিয়েছিল হচ্ছে ওই তন্দুর, হ্যাঁ নানে, যেটা অ্যাকচুয়ালি বাটার নান দিয়েছিল, সেটাও ভীষণই সফট ছিল, বেশ খেতে ভালো ওটার সাথে। আর ওই চিকেনটা ভীষণ ভালো যাচ্ছিল খেতে। আচ্ছা, এটা তোমরা যেটা দেখছো এটা আমার পাতে রয়েছে কুলচা, 4টে টুকরো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলার গ্রেভি আর কিছুটা চিকেন নিয়ে খাওয়াটা শুরু করলাম এটার। তো সঙ্গে থাকো, তারপর বলছি কেমন লাগলো। আচ্ছা, আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে স্প্রাইট নিয়েছিলাম আর মাজা নিয়েছিলাম, ওইগুলোর ওনারা দাম 25 টাকা করে নিয়েছিলেন। আচ্ছা, প্রথমেই আসি, মশলা কুলচাটা কিন্তু বেশ ভালো ছিল। যে কুলচার ভেতরে যে স্টাফিংটা বা কুলচাটা গদগদে টাইপের নয়, খুব মানে কুলচাটা নিজস্ব একটা টেস্ট ছিল, খুব সুন্দর করে বানানো ছিল কুলচাটা। আর যেটা চিকেন টিক্কা বাটার মশলার মেন যেটা, সেটা হচ্ছে ওর যে গ্রেভিটা ছিল না, দুর্দান্ত। চিকেনটা তো ময়েস্ট চিকেন ছিলই, চিকেনের পিসটাও বেশ মানে চাংটা বেশ ভালো টাইপের, ভালো সাইজ ছিল। আর গ্রেভিটা দিয়ে মানে একটা ঝাল কিন্তু ব্যাপার ছিল, যে একদম যে মানে মিষ্টি মিষ্টি তা কিন্তু নয়, একটা হালকা ঝাল, বেশ মানে মুখে তুমি খাচ্ছ, খেতে খেতে তুমি সেই ঝালটা তখন কিন্তু ফিল করবে। কিন্তু গ্রেভিটার মজাটা এমন ছিল যে তোমার একবার মানে ধরো তুমি একটা বার খেলে, খাবারটা শেষ হতে হতে তোমার মনে হবে আমি পরেরটা নিই, আবার তাড়াতাড়ি আবার পরেরটা নিই, এইরকম একটা ব্যাপার ছিল। মানে এতটাই মানে কি বলবো, এটা ঠিক বলে না, অ্যাট্রাকটিভ বলো বা মানে এতটাই ভালো লাগছিল খেতে। তো সেই দিক থেকে দেখতে গেলে মশলা কুলচার সাথে চিকেন টিক্কা বাটার মশলা বা বাটার নানের সাথে চিকেন টিক্কা বাটার মশলা দুটোই কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আচ্ছা, এনাদের টাইমিংটা হচ্ছে সকাল 12টা থেকে রাত 10টা অবধি, রোজ খোলা। আর হোম ডেলিভারি ওনারা করেন, কিন্তু সেটা চার্জেবল। আর বাকি অনলাইন বা ক্যাশ পেমেন্ট তোমরা করতে পারো, আর কার্ডও দিতে পারো পেমেন্ট হিসেবে যদি। তো ওভারঅল আমাদের অশোকা রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তোমরা যদি অশোকা রেস্টুরেন্টে কখনো গিয়ে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করো, ভালো লাগবে আমাদের। আর যদি না গিয়ে থাকো, কখনো যদি অশোকায় সিনেমা দেখতে যাও, তো অশোকা রেস্টুরেন্টের থেকে খেতেই পারো। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর হ্যাঁ, যেটা শুরুতে বলেছিলাম, কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে আমাদের লেটস গো বংয়ের ভিডিও দেখছো। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর সঙ্গে থাকো, যেরকম ভালোবাসা দিচ্ছ আরও অনেক ভালোবাসা তোমাদের চাই। প্লিজ সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।